এই বেন দিলাম কি করছিস ঠিক আছে আমরা সবাই দিতে পারি না গতকালকে দেখেছেন আমাদের নাম কেটে দেয়। আমরা বলেছি আমাদের নির্বাচন কমিশন সেটি কমনা সাম্প্রদায়িক, আমাদের নির্বাচন কমিশন বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। তিনি আমাদের এইখানকার আমার নিউটা মানুষ বিক্ষোভ জানিয়েছে। সব যে মানুষদের নাম বাদ গেছে, যে মানুষের নামে মানে বলা হচ্ছে আন্ডার সবাই থাকবেন ওখানে। আমাদের প্রোগ্রাম সমস্ত মন্ত্রী আসবেন, অতিথি মন্ত্রী, তাকে আমি রাজি করেছি। তিনি এটা আমাদের রাজার টেউটন সাউথ তৃণমূল আইএনটিসি এবং বাগামারা তৃণমূল আমাদের প্রিয় বিধায়কগুলো দিচ্ছেন আমাদের নাগরিকদের আছে। আমাদের বিধায়করা আছে এবং পুষ্পস্তর আমাদের বিধায়ককে পুষ্পস্তর দিয়ে বরণ করেছেন এবং আমাদের পৌর মাতা মমতা মণ্ডল আমাদের পক্ষ থেকে সামান্য উপহার করে দিচ্ছে পিনাকিরা আছে। এরপর আমাদের সভাপতি আজিজুল হোসেন মন্ডল বরণ করে দিচ্ছেন। সামনে চলে আসবে বাপ্পা, আমাদের পৌর মাতা মমতা মণ্ডল আমাদের। এরপর আমরা টুপি তুলে দিচ্ছি তার চক্রতে আছি। এরপর দুজন মিলে পুষ্পস্তরকে বরণ করে নিচ্ছে আমাদের পৌর মাতা মমতা মণ্ডল। আমাদের আমরা তাপসদাকে আজিনুল্লাহ দেওয়ান করেছি এবং রাজীবকে বরণ করে নেওয়ার জন্য তাপসদাকে বরণ করে নিচ্ছে। আমি বাবু বাবু তোমরা একটু গিয়ে বসে পড়ো, সময় নেই। আজিজুল হোসেন মন্ডল বরণ করে নিচ্ছে। এরপর আমরা দিয়ে বরণ করছি আজিজুল হোসেন মন্ডল লাড্ডু পুষ্পস্তর দিয়ে বরণ মাতা আজিজুল হোসেন মন্ডল কালোদা পুষ্পস্তর আমাদের হাজির রুমাল পরে দিচ্ছেন এবং টুপি এবং ফুল দিয়ে বরণ করছে কালো। এবং আমাদের পৌর মাতা মমতা মণ্ডল সেই সঙ্গে সঙ্গে আমাদের পৌর মাতা মমতা মণ্ডল আমাদের এরপর আমাদের দেবব্রত দাস 8 নম্বর বারোয়ারি সভাপতি দেবব্রত দাসকে আমরা অমর সামন্ত এরপর জাহিদুল হোসেন মন্ডল ফুল মমতাকে। এরপর আমরা যার উদ্যোগে এই অনুষ্ঠান যার এই উদ্বোধন হলো আজকের অন্যতম গুরুত্ব আজিজুল হোসেন মন্ডলকে হাজির উত্তরীয় করিয়ে দিচ্ছেন পিনাকি নন্দী। আজিজুল হোসেন মন্ডল দিচ্ছেন ফুল দিয়ে দিচ্ছেন, সামান্য একটু উপহার দিয়ে দেবেন। এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি মমতা মণ্ডল, তারক চক্রবর্তী, মমতা মণ্ডল, তারক, একটা সুন্দর মুহূর্ত। আজিজুল হোসেন মন্ডল শ্রমিক সংগঠনের দিয়ে আমরা সংগঠিত করব। আমি আজিজুল দাকেই বলবো পুষ্পস্তর দিয়ে সংগঠিত করার জন্য এবং আমরা পৌর মাতা মমতা মণ্ডল এবং আজিজুল হোসেন মণ্ডল দুজনে মিলে তাপস জানাতে আমাদের সামান্য উপহার তুলে দিচ্ছেন। এখানেই আমাদের নামাজ হবে। ইফতারের পর আমাদের মঞ্চের পাশেই আমরা জায়গা রেখেছি নামাজ পড়ার জন্য। সব ছবি তাড়াহুড়ো করে দিয়েছে, এই যে সব আরো দেবো। আপনার ছবি ওই সবাই আছে, আমরা সব রেডি করা আছে। এখন সব এই সন্ধ্যাবেলা করলাম তো ওই জন্য এখনো কমপ্লিট করে এটা এসি লাগাবো। এই লোয়ার টাকছে কিন্তু লোয়ার আপনারা আসুন নিজে, এর থেকে আমরা পরপর দাও, সব পরপর দাও। হ্যাঁ
কি করবো, আমাকে তো আমার কাজ করছে। তুমি এ পাশে এসো, দাদা। এই সাজিতে এসে পৌঁছায়নি না প্রতিদিনই ইফতারি করি। আমার স্ত্রীকে আমি আর কি মেরে বলেছি যে আমি পুরো এই মাসের পুরো টাকা খোলাকি দেবো না, কারণ আমি পুরো মাসটাই আমি ইফতারিতেই খাওয়া অংশগ্রহণ করি। ফলে আমাদের রাজার নিউ টাউন সম্প্রীতির প্রতিনিধি করছি। আয়োজনের নেতৃত্বে এখানে বস্তু দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইফতার হচ্ছে প্রতিদিন। আজকে আরেকটা ইফতার দাবি এখান থেকে যাচ্ছে, চলে যাচ্ছি যার জন্য আমার 3 নম্বর ওয়ার্ডে একটা পাড়াটা পাঠাতে। প্রত্যেকে আজকে একটা বিসর্জন ঘাটও উদ্বোধন হচ্ছে সবাইকে আমরা যাচ্ছি। এটা রাজার নিউ টাউন, যেখানে দাঁড়িয়ে ওই ভোট কাটার লোকেদের কোনো স্থান এখানে হবে, বাংলা বিরোধীদের কোনো স্থান এখানে ব্যাঘাত ঘটানোর কোনো কারণ নেই। ব্যাঘাত করলে আমরা তাকে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা যে বিভিন্ন জায়গায় একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে। দাঙ্গা বাজদের কোনো স্থান এখানে হবে না। আমরা এরা উত্তরপ্রদেশ বাঁধতে দেবো। আমাদের এখানে রমজানও হবে, আমাদের এখানে কাল দুর্গা পুজো হবে। সংগঠনের শ্রমিক সংগঠনের বিভিন্ন টোটো, তোমার সিএনজি গ্যাস, অটো রিক্সা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সব নেতৃত্ব উপস্থিত ছিল আমাদের এখানে। একটাই কথা বলবো, আমি খুব আনন্দিত। আমাদের আজকের আমরা পেয়েছি আমাদের জেলা সভাপতি তাপসদাকে। আমি আমার কথা দিয়েছিল, কিন্তু উনি রাস্তায় একটু জ্যাম থাকার জন্য দেরি হয়েছে, তাও কিন্তু উনি সঠিক সময় চলে এসছে। আমাদের জেলার পক্ষ থেকে গতকাল প্রায় উনি আমাদের বারাসাত কাছারি ময়দানের ওখানে রয়্যাল গার্ডেন্স, যদি ভুল না বলি, প্রায় 1,500 মানুষের উনি ইফতার আয়োজন করেছে। আমি প্রথমে ঘুরে এসেছিলাম, ওই সময়টা থাকতেন, কারণ আমাদের দুটো ওয়ার্ডে কাল ইফতার ছিল। আমি ওনার অনুমতি নিয়েই এসেছিলাম। এটা আমরা সংগঠন করি তেমন, আর এই অফিসটা এখান থেকে আমাদের পরিচালনা করতে হবে। একটা জিনিস, এখানে সুষ্ঠুভাবে যাতে শ্রমিক সংগঠন বিশাল এক্সপেন্সার থেকে শুরু করে, অনেকে বলছে এখানে সংগঠনের কমিটি করো, এখানে জেফটো থেকে শুরু করে এখানে বিলিং চিট, বিভিন্ন সংগঠন, মাইকটা বন্ধ করে দাও, বিভিন্ন সংগঠন তারা এখানে বলছে। আমি এরপরে আমাদের সভাপতি আমার তাপসদার থেকে অনুমতি নিয়ে, বিধায়ক আমাদের তাপস চ্যাটার্জির অনুমতি নিয়ে, আমাদের টাউনের সভাপতি সানাজ আলী মন্ডল ডাম্পি এবং আমাদের ব্লকটা দেখে আমাদের আফতাবউদ্দিনের আমরা অনুমতি নিয়ে আমরা আস্তে আস্তে আমরা বিভিন্ন সংগঠন করব। তবে একটা জিনিস কি, স্বচ্ছতা সততার সহিত আমাদের শ্রমিক সংগঠন আমাদের নেতৃত্বের কাছে যা শিখেছি দেখেছি উনি যেভাবে করে সেটাই এখানে করব। আর মানুষের স্বার্থে আমরা শীতবস্ত্রও দিয়েছি আমাদের শ্রমিক বন্ধুদের। আজকের এই দিলাম, আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, আগাম বলাটা ঠিক না, আমরা পরপর সেগুলো করব। মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই। আজকে একদম আমরা মিথ্যা কথা বলিনি। 750 জন ইফতার দেখলেন, তাও জায়গা না, আগামী বছর আমরা সুন্দরভাবে এখানে করবো, আর একটু আগে করব। আবার আমরা বস্ত্র দেবো ওয়ার্ডে, আমার ওয়ার্ডে, এটা আমরা আলাদাভাবে পারিবারিক ভাবে করি। প্রায় 2,000 মানুষের, 2,500 মানুষের ইফতার সামগ্রী আপনারা মিডিয়া গিয়ে দেখেছিলেন। আমার বাড়ি থেকে আমরা 3 দিন ধরে দিয়েছি। এগুলো আমরা পারিবারিক ভাবে করি, আর এইগুলো আমরা দলীয় ভাবে, এগুলো আমাদের সবাইকে সঙ্গে নিয়ে এক ঝাঁক আমাদের কর্মী নেতৃত্ব ছিল সবাই। অনেকে সব জায়গায় ইফতারের জন্য আসতে পারেনি, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, আগাম ঈদের শুভেচ্ছা, আগাম শীতলা কালী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলায় বাস করি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যার নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। আমাদের নেত্রী সবসময় সকলকে একটাই বার্তা দেন যে আমরা আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, এখানে কোনো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ নেই, আমরা হিন্দু মুসলিম সকলেই এক এবং অদ্বিতীয়। সেই জন্যই আজকে আপনারা দেখেছেন আমাদের এই ইফতার মজলিসে হিন্দু ভাই বোনেরা এবং মুসলিম ভাই বোনেরা সকলে একসঙ্গে বসে খুব সুন্দরভাবে ইফতারের মজলিসে একই সঙ্গে আমরা ইফতার করে উঠেছি। এবং আমাদের এই সুন্দর প্রোগ্রামে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার আইএনটিটিইউসির সভাপতি তাপসদা, এছাড়াও আমাদের বিধায়ক তাপসদা উপস্থিত ছিলেন,
আমাদের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা, আমাদের টাউনের সভাপতি 1 নম্বর বড় চেয়ারম্যান ডাম্পিদা সহ সমস্ত মহিলা নেতৃত্ববৃন্দ এবং সকলের উপস্থিতিতে খুব সুন্দরভাবে, হ্যাঁ সর্বোপরি আমাদের ডেপুটি মেয়র উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের। সকলকে নিয়ে খুব সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামটা হলো এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা বস্ত্র বিতরণ, যে আমাদের রমজান মাস আজকে 19তম রমজান, কারণ আমরা জানি যে রমজান মাস একটা আত্মত্যাগের মাস, সংযমের মাস। এই মাসে দান ধ্যান সমস্ত কিছু করতে হয়, সেই কথা মাথায় রেখেই এবং আমরা 12 নম্বর ওয়ার্ডে সবসময় মানুষের জন্য কাজ করি, সামাজিক প্লাস সরকারি উভয় উন্নয়ন একের পর এক হয়েই চলেছে, আগামী দিনেও হবে। এবং আজকে বস্ত্র বিতরণ একটা সামাজিক কর্মসূচি আমরা উদ্যোগ নিয়েছি, আগামী দিনেও আমাদের বস্ত্র বিতরণ আরো চলবে। সকলকে আরো একবার আমাদের এই পবিত্র রমজান মাসের মোবারক শুভেচ্ছা বার্তা আমি জানাই।